আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের টক। তো আমি এখানে একটা ছোট সাইজের ইলিশ মাছ এটা কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়ে এগুলোকে আমি একটু ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এগুলোকে আমি হালকা করে ভাজবো, আর সেজন্য আমি প্রথমে চুলাটা জ্বেলে দেবো। দিয়ে আমি এটা করব হচ্ছে সরিষার তেলে। তো সরিষার তেল সম্পূর্ণ না দিয়ে এর সাথে আমি একটু কুকিং অয়েল বা সয়াবিন তেল মিক্সচার দেব। আর আমি যে তেলটাতে রান্না করব সেই তেলটাতে আমি মাছটাও ভেজে নেব। টোটাল তেলটা আমি একবারে দিয়ে নেব, আশা করি বেশি হবে না। আপনারা যতটুকু পছন্দ করেন তেল খেতে সেই পরিমাণ তেল দিয়ে নেবেন। তেলটা গরম গরম হয়ে আসছে, তো আমি এর মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি এই 4টা মাছ ভেজে নিই, যেহেতু হালকা ভাজবো সেহেতু একবারে অনেকগুলো দিলে ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু হাই দেওয়া আছে। সরিষার তেলে মাছ ভাজার একটা স্মেল আছে আলাদা, খুবই সুন্দর। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। মিডিয়াম টু হাই হিটে অল্প সময় ভাজলেই খুব দ্রুত মাছটা ভাজা হয়ে যায়। এভাবে টমেটোর টক রান্না করে খেলে খেতে খুবই ভালো লাগে। আর সবসময় ইলিশ মাছকে একই রকম খেতে কিন্তু ভালো লাগে না, ইলিশ মাছ দিয়ে টমেটোর এই টকটা কিন্তু খুবই মজা লাগে। এবার মাছ যতটা ভাজা হয়েছে এভাবেই আমি তুলে নেব। এবার বাকি মাছগুলো দিয়ে দেব। পাতলামি করে মাছের ডিজাইন করে কাটতে যে এটা একটা মাছের ছোট্ট একটা অংশ বের হয়ে গেছে। খুব অল্প সময় রাখা হয়ে গেলে এবার এই মাছগুলো উল্টে দেব। খুব বেশি সময় ভাজার দরকার নেই, তাতে করে মাছটা কড়া ভাজা হলে টমেটোর টকটা রান্না করতে মানে খেতে ভালো লাগবে না। মাছগুলো নামানোর আগে
মাছের মানে চুলার ভলিউমটা একদম লো করে অথবা বন্ধ করে দিতে হবে, যাতে করে তেলটা অনেক গরম না থাকে। মাথাটা আমরা একটু পরে নামাই। মাছগুলো নামানো হয়ে গেছে। এবার আমি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু মোটা মোটা করে কেটে। সেই সঙ্গে একটা বড় সাইজের তেজপাতা 2 টুকরা করে এর ভিতরে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। অল্প ভাজতে পেঁয়াজগুলো কালার চেঞ্জ হবে না, কিন্তু এগুলো খুব সুন্দর করে নরম হয়ে আসবে। বেরেস্তা মতো করা যাবে না, পেঁয়াজের পরিমাণ এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাটা দিলে খুব বেশি গ্রেভি হয়ে যাবে, বাটা দেওয়ার থেকে পেঁয়াজ ভাজাটা কিন্তু খুব দারুণ একটা স্মেল নিয়ে আসে। এবার আমি এখানে 1 বাটি টমেটো, এটাকে টুকরো করে রেখেছি, সবটা দিয়ে দেব গরম তেলের ভেতরে। টেস্ট অনুযায়ী দিয়ে দেব 1 চামচের কম, হাফ চামচ লবণ। এটা যদি স্বাদ কম হয় পরে আবার টেস্ট করে নিব। এবার তেলের মধ্যে টমেটোগুলো ভাজা হতে থাক। এই টমেটোগুলোকে আমি ভালো করে ভেজে একটু গলিয়ে নেব। এটাকে আমি 2 মিনিটের মতন চুলায় ভাজবো। 1 মিনিট পরে এটাকে এরকম করে সুন্দর করে নেড়ে দিতে হবে। যেহেতু লবণ দিয়েছি সেহেতু টমেটোটা খুব দ্রুত গলে যাবে। এবার যেটা করব, এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা মরিচ, দিয়ে দেব সুন্দর কালার এবং টেস্টের জন্য শুকনো ঝালের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ জিরা পাউডার। এটা কাঁচা জিরার পাউডার, ভাজা না। এবার এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব। ও আচ্ছা, হলুদ দেওয়া হয়নি, সামান্য একটু হলুদ দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপরে এটা দিয়ে ভাত খেলে দেখা যাবে জাস্ট ওয়াও একটা কালার। এরকম একটা রেসিপি বাসায় তৈরি করেছেন কিনা আমার সাথে শেয়ার করবেন অবশ্যই। আর আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত রান্না পাওয়ার জন্য। যদিও ইদানিং রান্না করার জন্য আমি যথেষ্ট সময় পাই না। কাঁচা ঝাল দেওয়ার পরে এখানে সুন্দর একটা স্মেল এসেছে। আপনারা যারা শীতের সময় এই ইলিশ মাছে ধনিয়া পাতা পছন্দ করেন তারা দিবেন। আমার আসলে ধনিয়া পাতা ইলিশ মাছে ভালো লাগে না। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি।
এটা মাছ দেওয়ার আগে। আর এটার ফুটে উঠলে আমি এর টেস্টটা নিয়ে তারপরে মাছ দিয়ে দেবো, লবণটা কেমন হয়েছে এটা বুঝে। খুব ভালো করে এটা ফুটে গেছে। এবার আমি এর ভিতরে মাছ দেব। খুব সুন্দর মতো টকটা হয়েছে। এবার আমি এই মাছগুলো এক এক করে এর মধ্যে দিব এবং এটা দেওয়ার পরে আর নাড়াচাড়া করব না। এবার এটাকে কিছুক্ষণ পর পর এভাবে করে নাড়াতে হবে। চুলার ভলিউমটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। আবার একটু নেড়ে দেব। জাস্ট মাছের মধ্যে এই টকটা চলে যাবে, খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না। তো ভিউয়ার্স, এই ইলিশ মাছের টক, টমেটো ইলিশের টক, এটা কেমন লাগলো এটা আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিয়মিত আমার রান্নাগুলো দেখবেন। এতটুকুই। আর এই গ্রেভিটা বা ঝোলটা যে যেমন চান সেরকম রাখতে পারেন। কেউ একদম আরও কমিয়ে গা মাখা করে ফেলতে পারেন, আবার কেউ চাইলে এরকম ঝোল রাখতে পারেন। তো আমার বাসায় আরও খাদ্যের উপাদানের সাথে বা রেসিপির সাথে সার্ভ করা হবে আর নিয়মিত ডাল থাকে, সে কারণে আমরা তরকারিতে ঝোল কম খাই, বেশিরভাগই গা মাখা হয়। তো এটা হচ্ছে যার যার রুচির ব্যাপার। এটা টক যেহেতু সেহেতু এতটুকু ঝোল এখানে থাকবে। তো পরে এটা আমি আপনাকে সার্ভ করে দেখাচ্ছি যে এটা কিভাবে গার উপরে তেল উঠে গেছে। তো ইয়াম্মি এই রান্নাটা দেখতে হলে, আরও সুন্দর সুন্দর রান্না দেখতে হলে নাহিদ সুইস কুকিং রুমের সাথে থাকুন। আর ইলিশ মাছের টক এই শীতে কেমন লাগে রান্না করে একবার খেয়েই দেখুন, পারফেক্ট রান্না। তো এই হচ্ছে আমার ইলিশ মাছের টক, দারুণ মজার আর সুস্বাদু, পুরা সরিষা আর ইলিশ মাছের ঘ্রাণে ভরপুর। তো ঝোল এপাশ থেকে আমি দেখে দেখলাম, এটা যদি রান্না করে না খান তো একদম এর টেস্ট, ঘ্রাণ, ফ্লেভার সব কিছু মিস করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।